একের পর এক তিনি বাংলাদেশ প্রতিদিনের নাইম নিজামকে দিয়ে একটি নিউজ করান, মা বলেছে ছেলে পাগল। কেন? এটা দেখলে যাতে আমি পাগল ভেবে আওয়ামী লীগ সরকার আমাকে জেল থেকে মুক্তি দেয়। চিন্তা করেন। এবং পরবর্তীকালে উনি সব জায়গায় ছেলে মেয়েদের বিবাহ দাওয়াত সব জায়গায় এটা ব্যবহার করে আমাকে সামাজিকভাবে একঘরে করে ফেলেন এবং অর্থনৈতিকভাবে বঞ্চিত করেন। তো তারপর এই ধারাবাহিকতায় আমার প্রপিতামহের প্রতিষ্ঠিত বুনিয়াদি ওয়াকফ স্টেটের মোতোয়ালি হিসেবে আমার বয়োবৃদ্ধ ও অসুস্থ পিতাকে প্রভাবিত করে ওয়াকফ আইন লঙ্ঘন করে তার নিজ নামে মূল্যবান ওয়াকফ সম্পত্তি দলিল করিয়ে নেয়। তো আমার দাদা জমিদার কাজীমুদ্দিন সিদ্দিকীর উইলে বলা আছে বড় ছেলে স্টেটের মোতোয়ালি হবে যদি সে ইনভ্যালিড না হয়, পাগল না হয়, বেধর্মী না হয়। তো আমার ভাই কেরানীগঞ্জে সেই ডাক্তারের মিথ্যা ভুয়া সার্টিফিকেট দিয়ে ওয়াকফ প্রশাসনকে প্রভাবিত করে চিঠি পাঠায়, দেখেন কারা কর্তৃপক্ষ বলেছে আমার বড় ভাই পাগল এবং শেখ হাসিনার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছে, সুতরাং তিনি স্টেটের মোতোয়ালি হতে পারবে না, ওই মিথ্যা ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে। তো উক্ত বিষয়ে জানতে পেরে ওয়াকফ প্রশাসন আমাকে বেআইনি ভাবে আমার ছোট ভাইকে মোতোয়ালি নিযুক্ত করে এবং এরপরে আমি ঢাকা জেলা জজ কোর্টে 257/2004 নম্বর মিস আপিল দায়ের করি, যাহা বর্তমানে বিচারাধীন আছে। তো ঢাকার 62 নম্বর গুলশান হচ্ছে আমাদের গুলশানের বাসা। আমার মায়ের দানকৃত 20 কাঠা সম্পত্তির মালিক হচ্ছি আমি এবং আমার ছোট ভাই ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। উক্ত সম্পত্তি বন্টনের জন্য আমার ছোট ভাই ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ কোর্ট দেওয়ানি 964/2022 নম্বর মামলা দায়ের করে আমার অজান্তে ডিগ্রি লাভ করে। উনি মামলা করেছেন অক্টোবরে, আমি কাগজ পেয়েছি ফেব্রুয়ারিতে, উনি আমার অজান্তেই ডিগ্রি নিয়ে নিয়েছেন। তবে উক্ত বিষয় জানতে পেরে আমি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রথম আপিল নম্বর 77/2024 দায়ের করি। উক্ত মামলায় বিচারাধীন থাকা অবস্থায় আমার ছোট ভাই উক্ত সম্পত্তির অংশ বিশেষ ডেভেলপার কোম্পানিকে দিয়ে দিলে আমার বসবাসকৃত পৈতৃক স্মৃতি বিজড়িত বাড়িটি, যেটা ভিত্তি স্থাপন করেছিলেন স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ডিসিএমএল এ থাকার সময় 1974 সালে, জিয়াউর রহমানের হাতে করা ভিত্তিপ্রস্তর করা বাড়ি, সে বাড়ি ভেঙে ফেলেন এবং চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর শেষ ইচ্ছা ছিল যে এই বাড়িটা যেন ওনার জীবদ্দশায় না ভাঙা হয় এবং আমার মারও শেষ ইচ্ছা ছিল। তো চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীকে জিম্মি করে আমার সাথে গত 6 বছর 7 বছর দেখা করতে না দিয়ে উনি ডেভেলপারকে এভাবে বাড়িটা দিয়ে বাড়িটা তানভীর সিদ্দিকীর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটা ভেঙে ফেলেন। গুলশানের পুরনো 2-3টা বাড়ির একটি বাড়ি। আচ্ছা, এই এক পর্যায়ে উভয় পক্ষের আইনজীবীর পরামর্শে আমি সমঝোতায় আসি। তার কারণ আমাকে যখন কোর্ট বলল ইমারত অর্ধেক এবং জমি অর্ধেক, ছোট ভাইকে বুঝিয়ে দিই ইতিহাস কি জানতে চাই না। তো তখন আমি আমার যিনি কিনে নিয়েছেন যমুনা গ্রুপ, তিনি আমাকে বলল এই বাড়িটা অর্ধেক ভাঙলে ইমারত দিতে গেলে পুরো বাড়িটাই ভেঙে যাবে, তো আপনি বরঞ্চ আমাকে 4 কোটি টাকায় পুরো বাড়িটাই ভাঙতে দেন।